হ্যালো বন্ধুরা, আজ আলাদা ধরনের একটি ভিডিও নিয়ে আসলাম। একটানা কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, তাই ভাবলাম ঘুরতে যাব। তাই সকাল সকাল উঠে বাবা মা ভাই বৌদি আর ছোট্ট মিষ্টি ভাইজিকে নিয়ে গাড়ি করে বের হলাম। যাচ্ছি কোথায়? মন্দিরে, যেখানে সবথেকে শান্তি পাওয়া যায়। রাস্তাঘাট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিকারপুর টোলে। টোল ভাড়া দিয়েই আবার রওনা হলাম গৈলার উদ্দেশ্যে। হ্যাঁ, আগলজেরা উপজেলা হয়ে আমরা যাচ্ছি মনসামঙ্গল কাব্যের রচয়িতা বিজয় গুপ্তের গৈলা মনসা বাড়ি। দেখতে দেখতে গৈলা গ্রাম পৌঁছে গেলাম। সেখানে ঢুকিয়ে দেখি বহু প্রাচীন মঠ রয়েছে। মঠগুলোর কারুকাজ আসলেই চোখে পড়ার মতো। মায়ের মন্দিরের দিকে যেতে যেতে রাস্তায় ছোট্ট একটি শিব মন্দিরও দেখতে পেলাম। মাঝখানে ভিডিও নিতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে মন্দিরে প্রবেশ করেছি, কারণ মায়ের পূজার আয়োজন শুরু হয়ে গিয়েছিল। এই হচ্ছে বিজয়গুপ্তের সেই মনসা মন্দির। মায়ের মুখটি দেখতে আসলে অসম্ভব সুন্দর, যা ভাষায় বর্ণনা করার মতন নয়। এটি বহু 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 প্রাচীন একটি মন্দির এবং মায়ের প্রতিমাটি বহু প্রাচীন। মায়ের পূজা যেহেতু শুরু হবে, তাই আমি একটু মায়ের চারপাশে প্রদক্ষিণ করে নিলাম। মন্দিরের চারপাশটা ছিল অনেক সুন্দর। মায়ের মন্দিরে প্রবেশ করতে আর প্রদক্ষিণ করতে করতে মনটা জানি কেমন হয়ে গেল। এক অদ্ভুত শান্তি লাগছিল। মায়ের এই মন্দির নিয়ে অনেক জনশ্রুতি রয়েছে। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি এই বিজয়গুপ্ত। তার জন্মস্থান গৈলাতেই তিনি এই দেবী মনসা মূর্তি স্থাপন করেছিলেন। এই সেই গাছ যেখানে বলা হয় বিজয়গুপ্ত এখানে বসে মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন। মায়ের মন্দিরের পাশেই রয়েছে শীতলা মায়ের মন্দির, ছোট্ট মন্দির, তবে দেখতে সুন্দর। আর মায়ের মন্দিরের পাশে রয়েছে বিশাল এক দিঘি। কথা আছে সেই দিঘি থেকেই নাকি মায়ের কলসি বা মূর্তি পাওয়া গিয়েছিল এবং কবি বিজয়গুপ্ত স্বপ্নে সেই আদেশ পেয়েছিলেন। এই সেই বড় দিঘিটি। এখন ঘাট বাঁধাই করা আছে। কিছু বছর আগেও এখানে ঘাট বাঁধাই করা ছিল না। মাঝখানে সিঁড়ি থেকে নেমে একটু মায়ের নাম করে এই দিঘির জল মাথায় ছিটিয়েও নিয়েছি। এই দিঘি নিয়েও অনেক গল্প আছে নাকি। শোনা যায় এই দিঘির কাছে যদি কেউ এসে কিছু চাইতো, তাহলে নাকি সে সেটা পেয়ে যেত। মায়ের মন্দির হয়তো বা আসলেই সত্য অনেক ঘটনা রয়েছে যেগুলো আমার জানা নেই। মায়ের মন্দিরের পাশেই রয়েছে বিশাল এক শিমুল গাছ, চারিদিকে ফুলে ফুলে ছেয়ে আছে। কিছু ফুল নিয়ে মায়ের পায়ের কাছে দিয়ে এসেছি। মায়ের মন্দিরের চারপাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো। এগুলোর নাম অবশ্য আমার জানা নেই, তবে ফুলগুলো দেখতে বেশ বৈচিত্র্যপূর্ণ। এক একটা ফুল এক এক রঙের, দেখতেও আলাদা আলাদাভাবে, কিন্তু গাছগুলো প্রায় দেখতে একই রকম। মায়ের মন্দিরে এসে যা কিছু দেখি তাই মনে হয় যেন অদ্ভুত সুন্দর। মায়ের পূজা চলছে, তাই ভিডিও করতে পারিনি, কারণ পূজার সময় ভিডিও করা যাবে না। মায়ের মন্দিরটি গাছপালায় ঘেরা, তাই যেদিকেই তাকাই সেদিকেই শুধু বড় বড় গাছ। ইতিমধ্যে মায়ের পূজা শেষ হয়ে গিয়েছে আর আমাদেরও বাড়ি ফেরার পালা, তাই একটু করে মায়ের পুরো মন্দিরটি দর্শন করে নিলাম। যেমন মাকে দেখতে সুন্দর, তেমনি তার এই অসম্ভব সুন্দর মন্দিরটি। যেদিকেই তাকাই সেদিকেই চোখ জুড়োয়। মাকে দেখে এক অদ্ভুত শান্তি লাগলো। মাকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।